ন্যাশনাল কেয়ার সার্ভিসের মাধ্যমে টোটাল ১৬৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। এটি একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে। যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং 8 পাসেও তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। জব লোকেশন তোমাদের ত্রিপুরা রাজ্যেই হবে এবং এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে। তাই তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করবে। কবে তোমাদের জব ফেয়ার হবে এবং তোমাদের ডকুমেন্ট যেতে হবে এবং ইন্টারভিউ প্রসেস কি রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই জব সংক্রান্ত খবর সবার প্রথমে পাওয়ার জন্য। এই নোটিফিকেশনটা আজকের নিউজ পেপারে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ জব ফেয়ার। এখানে টোটাল ১৬৩টি পোস্ট নিয়োগ করা হবে। প্রথম ১ নম্বরে রয়েছে সোনি ট্রেডার্স, যেখানে সার্ভিস টেকনিশিয়ান এবং সেলস এক্সিকিউটিভ এই দুইটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। সোনি ট্রেডার্সের মাধ্যমে এখানে ভ্যাকেন্সি যদি দেখি আমরা, সার্ভিস টেকনিশিয়ানের মধ্যে 4 জন ও সেলস এক্সিকিউটিভের মধ্যে 2 জন নিয়োগ করা হবে। এই দুইটির মধ্যে তোমাদের জব লোকেশন থাকবে আগরতলা। স্যালারি এখানে সার্ভিস টেকনিশিয়ানের জন্য 10,000 এবং সেলস এক্সিকিউটিভের জন্য 9,000 স্যালারি দেওয়া হবে। সার্ভিস টেকনিশিয়ানের জন্য কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, তার পাশাপাশি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর সেলস এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট তোমাদের 25 বছরের নিচে হলে আবেদন করতে পারবে, উপরে হলে আবেদন করতে পারবে না। এরপর 2 নম্বরে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে 3টি পোস্টে নিয়োগ করা হবে। সেলস এক্সিকিউটিভের মধ্যে 20টি শূন্যপদ রয়েছে, সার্ভিস এক্সিকিউটিভের মধ্যে 29টি শূন্যপদ। এরপর টেলিকলারের মধ্যেও 20টি শূন্যপদ রয়েছে। তাহলে এখানে টোটাল 60টি শূন্যপদ রয়েছে। জব লোকেশন তোমাদের আগরতলাতেই হবে। যেমন সেলস এক্সিকিউটিভের জন্য স্যালারি 11,000 টাকা দেওয়া হবে, সার্ভিস এক্সিকিউটিভের জন্য 10,000 টাকা দেওয়া হবে এবং টেলিকলারের জন্য 10,000 টাকা। ঠিক আছে, সেলস এক্সিকিউটিভের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা হবে এবং গ্র্যাজুয়েশন পাস করা তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে, প্লাস 6 মান্থ এক্সপিরিয়েন্স। এরপর সার্ভিস এক্সিকিউটিভে তোমরা যদি দেখো কোয়ালিফিকেশন 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এরপরের পোস্টের জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে, এজ লিমিট 18 থেকে 40 বছর। এবং এরপর যদি দেখো সভাতন্ত্র মাইক্রো ফাইন্যান্স, যেখানে ফিল্ড অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার 2টি পোস্টে নিয়োগ করা হবে। ফিল্ড অফিসারের মধ্যে 2টি পোস্ট রয়েছে, ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 5টি শূন্যপদ রয়েছে। লোকেশনগুলি দেখে নাও, আমবাসা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা, খোয়াই। ফিল্ড অফিসারের জন্য 10,500 টাকা প্রতি মাসে এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 19,000 থেকে 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এখানে ফিল্ড অফিসারের জন্য শুধুমাত্র 10 পাস এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স হলে আবেদন করতে পারবে। স্যালারি খুব ভালো রয়েছে, এজ লিমিট 30 বছরের নিচে হলে আবেদন করতে পারবে। ফিল্ড অফিসারের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত রাখা হয়েছে। এরপর ভারত ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড ফিল্ড অ্যাসিস্ট্যান্টে তোমাদের টোটাল 50টি শূন্যপদ রয়েছে। অল ওভার ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং পড়তে পারে। স্যালারি 8,500 টাকা দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস হলে হবে। এরপর রিটেন এক্সাম হবে, ওটার উপর ভিত্তি করে ইন্টারভিউ হবে। এরপর তোমাদের সিলেকশন করা হবে। এজ লিমিট 18 থেকে 27 বছর রাখা হয়েছে। এরপর লক্ষ্মী ট্রেডার রয়েছে সর্বমোট 2টি পদ। এরপর পান্না মোটর, এর মধ্যে 10টা পদ রয়েছে। আগরতলা লোকেশন হবে, 9,000 থেকে 15,000 স্যালারি পাবে, উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এখন এই পোস্টগুলি দেখার পর তোমরা কোথায় গিয়ে আবেদন করবে সেটা দেখে নাও। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 6 ফেব্রুয়ারি 2024
শ্রমভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। অর্থাৎ অফিস লাইন শ্রমভবন প্রাঙ্গণে এই জব ফেয়ারটি হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন কি কি নিয়ে যেতে হবে তোমাদের? অবশ্যই অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, ওখান থেকে তোমাদের ফর্ম দেওয়া হবে। আর তোমাদের একটি বায়োডাটা, যেখানে ডেট অফ বার্থের প্রমাণপত্র, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তারপর পিআরটিসি, এনসিএস কার্ড, অর্থাৎ যে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড রয়েছে সেটা নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে, না হলে কোনো সমস্যা নেই। যদি থাকে অরিজিনাল নিয়ে যাবে। 2 কপি কালার ফটো, রিসেন্ট ফটোগ্রাফ। এরপর এখানে আরেকটি কথা বলা হয়েছে, যেই সব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে যোগদান করেন। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।